গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের ওপর থেকে থাকছে 54 নম্বর ক্লাস, এবং 54 নম্বর ক্লাসের যে টপিকটা থাকছে সেটা হলো প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট। তো প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্টের ওপর থেকে আজকে তোমাদের থাকছে পার্ট নাম্বার 4-এর ক্লাস। অলরেডি আমরা প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্টের ওপর থেকে 3টে পার্টে ক্লাস দেখে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, এবং তার পাশাপাশি ম্যাথের উপর থেকে, ম্যাথের বিশেষ করে অ্যারিথমেটিকের উপর থেকে কিন্তু ম্যাক্সিমাম টপিক কমপ্লিট হয়ে গেছে। যদি সেই ক্লাস না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন, 28 নম্বর কোশ্চেন থেকে আজকের ক্লাস শুরু হবে। তো কি বলা হয়েছে কোশ্চেনে? এ পার্সেন্ট গেইনস অ্যাজ মাচ প্রফিট আপন সেলিং অ্যান আইটেম at 585 as he suffer loss upon selling it at 485. What is the cost price of the item? কি করছে? একটা ব্যক্তি কোনো একটা জিনিসকে যদি 585 টাকায় বিক্রি করে, তাহলে যত টাকা লস হয়, যত টাকা লাভ হয়, 485 টাকায় সেই জিনিসটাকে বিক্রি করলে ঠিক তত টাকা লস হয়। কি বলেছে? কোনো একটা জিনিসের দাম এখানে বলে দেয়নি। কোনো একটা জিনিসকে যদি আমি 585 টাকায় বিক্রি করি, যত টাকা আমার প্রফিট হবে, 485 টাকায় সেই জিনিসটা বিক্রি করলে ঠিক তত টাকা আমার ক্ষতি হবে। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত বার করতে বলেছে। তো আমি ধরে নিচ্ছি 585 টাকায় যদি জিনিসটা বিক্রি করা হয়, বিক্রি করলে ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে, আমি ধরে নিচ্ছি এক্স টাকা। তাহলে বিক্রি করার সময় যদি লাভ এক্স টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য থেকে এক্স বাদ দিলে আমি পাবো কি? আমি পাবো কস্ট প্রাইস। আমি পাবো কি? কস্ট প্রাইস, অর্থাৎ ক্রয় মূল্য। একইভাবে 485 টাকায় যদি বিক্রয় করি, তাহলে আমি ওই এক্স টাকা কি করছি? এক্স টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছি। অর্থাৎ 425 টাকায় বিক্রি করলে আমার এক্স টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এখান থেকে কস্ট প্রাইস বার করার সময় আমরা কি করব? যেটা বিক্রয় মূল্য এবং যেটা ক্ষতি হচ্ছে সেই দুটোর যোগফল। তাহলে দুটোই আমি একই জিনিসের কস্ট প্রাইস পাচ্ছি, দুটোকে ইকুয়াল করে দিচ্ছি। এবার এখান থেকে এক্স এর ভ্যালু বার করো, অ্যান্সার চলে আসবে। এক্স এর ভ্যালু কি হচ্ছে? এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসলে হবে 2x, আর 585 থেকে 485 বিয়োগ হয়ে হবে কত? 100। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হবে কত? 50। এক্স এর ভ্যালু কত পেলে? এক্স এর ভ্যালু পেলে 50। তাহলে এক্স এর ভ্যালু কত পেলে? 50 টাকা। তো 50 টাকা লাভ হচ্ছে যখন 585 টাকায় বিক্রি করছি, আর 50 টাকা ক্ষতি হচ্ছে যখন 485 টাকায় আমরা জিনিসটাকে বিক্রি করছি। এবার আমাদের কস্ট প্রাইস বার করতে বলেছে। তো কস্ট প্রাইস যখন বার করতে বলেছে, আমরা যে কোনো একটা থেকে বার করতে পারবো। হয় 585 থেকে এটা ক্যালকুলেট করো, অথবা 485 প্লাস এক্স ক্যালকুলেট করো, অ্যান্সার চলে আসবে একই। তো প্রেফার করবে সবসময় অ্যাডিশনটা, যোগটা প্রেফার করবে, কারণ এক্সামের প্রেশার এতটাই থাকে, অ্যাডিশনটা সাবট্রাকশনের তুলনায়, অর্থাৎ যোগটা বিয়োগের তুলনায় অনেক কম ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় যোগটাকে প্রেফার করবে পরীক্ষার খাতায়। তো 5 আর 0 কত হচ্ছে? 5, আর 8 5 13, 3 হাতে 1, 4 একে কত? 5। 535 টাকা হয়ে যাবে ক্রয় মূল্য, 535 টাকা হয়ে যাবে কস্ট প্রাইস। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। এবার দেখো এই কোশ্চেনটা আরেকটা কনসেপ্টে করা যায়। সেকেন্ড কনসেপ্ট, সেকেন্ড কনসেপ্ট বা অর দিয়ে করে নাও। সেকেন্ড কনসেপ্ট, কনসেপ্ট কি? কনসেপ্ট দেখো, যখন প্রফিট ইকুয়াল টু লস বলবে, যখন প্রফিট প্রফিট ইকুয়াল টু লস, প্রফিট ইকুয়াল টু লস, অথবা যখন প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু লস পার্সেন্টেজ বলবে, তখন সেই ক্ষেত্রে কস্ট প্রাইস বার করার সূত্র কি? কস্ট প্রাইস সমান প্রথম বিক্রয় মূল্য সেলিং প্রাইস 1, দ্বিতীয় বিক্রয় মূল্য সেলিং প্রাইস 2, দুটোকে যোগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, কস্ট প্রাইস পেয়ে যাবে। কস্ট প্রাইস পেয়ে যাবে। কন্ডিশন কি? কন্ডিশন হলো প্রফিট এবং লস যখন সমান বলে দেবে। কন্ডিশন কি? ইফ প্রফিট
ইকুয়াল টু লস, বা ইফ প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু লস পার্সেন্ট যখন বলে দেবে, তখন কস্ট প্রাইস সমান দুটো বিক্রয় মূল্য দেখো এখানে বলা আছে 585 এবং 485। তাহলে কস্ট প্রাইস ডাইরেক্টলি পেয়ে যাবে, কস্ট প্রাইস সমান 585 প্লাস 485 বাই কত হবে, বাই 2। যোগ করো, 5 5 10 0, হাতে 1, 8 8 16, আর 1 17 7, হাতে 1, 5 4 9, আর 1 কত হবে 10 বাই 2। ভাগ করলে 5 2 10, 2 3 2 6, হাতে থাকলো 1, 5 2 কত 10, 535 টাকা। অপশন নাম্বার সি 535 টাকা এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কস্ট প্রাইস কত হবে, 535 টাকা হবে কস্ট প্রাইস। পরের কোশ্চেনে চলে আসো, কি বলছে, প্রফিট পার্সেন্ট বিকামস ডাবল আপন সেলিং অ্যান আইটেম অ্যাট 140 ইন প্লেস অফ 120। 120 টাকায় যদি সে জিনিসটা বিক্রি করে, যত টাকা প্রফিট হয়, 140 টাকায় বিক্রি করলে প্রফিট কি হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে। জানতে চাইছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস। কি বলেছে, 120 টাকায় বিক্রি করলে, 120 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, তো আমি ধরে নিচ্ছি 120 টাকায় বিক্রি করলে তার প্রফিট হয়, তার লাভ হয়, আমি ধরে নিচ্ছি এক্স টাকা ধরে নিচ্ছি, তার কি হচ্ছে, প্রফিট হচ্ছে। এবার আমি 120 টাকায় বিক্রি না করে আমি যদি 140 টাকায় জিনিসটাকে বিক্রি করি, তখন আমার প্রফিট কত হবে, প্রফিট দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আগে প্রফিট কত হচ্ছিল, আগে প্রফিট হচ্ছিল এক্স টাকা, এখন প্রফিট হয়ে যাবে কত, 2x টাকা এখন প্রফিট হয়ে যাবে। জানতে চাইছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস কিভাবে বার করবে, এটা কি 120টা, কি 120টা হলো সেলিং প্রাইস, 140টা কি ছিল, 140টাও ছিল সেলিং প্রাইস। প্রফিট কোনটা, এটা হলো প্রফিট, আর এটাও হলো প্রফিট। তাহলে সেলিং প্রাইস থেকে প্রফিট বিয়োগ করলে আমরা পাবো কি, আমরা পাবো কস্ট প্রাইস। তাহলে 120 থেকে যদি আমি এক্স বাদ দিই, তাহলে আমরা পেলাম কি, কস্ট প্রাইস। আবার 140 থেকে প্রফিট 2x যদি বিয়োগ করে দিই, আমরা পেলাম কস্ট প্রাইস। দুটোই একই জিনিসের কস্ট প্রাইস, তো দুটোকে আমরা ইকুয়াল করে দিলাম। এবার এখান থেকে ক্যালকুলেট করো, এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসো, 2x - x, এক্স হয়ে যাবে, 140 থেকে 120 বিয়োগ করলে হবে কত, 20। এক্স এর ভ্যালু পেয়ে গেলে 20। এবার কস্ট প্রাইস বার করতে বলেছে, যে কোনো একটা থেকে কস্ট প্রাইস বার করো, 120 - x হোক বা 140 - 2x হোক, যে কোনো একটা থেকে বার করো, কস্ট প্রাইস পেয়ে যাবে। তো কস্ট প্রাইস ইকুয়াল টু 120 - x এর ভ্যালু 20 সমান সমান 100 টাকা। 100 টাকা হয়ে যাবে ক্রয় মূল্য, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। ভালো কোশ্চেন, ভিভিআই কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাড়িতে অবশ্যই 4 থেকে 5 বার কিন্তু প্র্যাকটিস করবে এই কোশ্চেনটা। পরের কোশ্চেনে চলে আসো, বলছে রাজু বট এ পেন and gained 30% profit on selling the pen with discount of 20% on its price। আচ্ছা, এবার আমাদের চলে আসছে ডিসকাউন্টের কনসেপ্ট। এত সময় 29 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা যে কোশ্চেনগুলো দেখেছিলাম, তার মধ্যে কোথাও ডিসকাউন্টের ব্যাপারে আমাদের আলোচনা হয়নি। এবার আমাদের চলে আসলো ডিসকাউন্ট পার্সেন্টেজ, এবং আমরা পড়ে এসছিলাম প্রথম দিনের ক্লাসে, কি পড়ে এসছিলাম দেখো, ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান, ডিসকাউন্ট পার্সেন্টেজ সবসময় ক্যালকুলেট হয় কিসের ওপরে, মার্কড প্রাইসের ওপরে, এমপি এর ওপরে। তো ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান ডিসকাউন্ট আপন মার্কস প্রাইস ইনটু কত, 100। এটা আমরা ফার্স্ট দিনের ক্লাসে পড়েছিলাম, আশা করি সবাই জানো। এবার দেখো এখানে কোশ্চেনটা বলছে, রাজু বট এ পেন অ্যান্ড গেইন 30% প্রফিট অন সেলিং দ্য পেন উইথ দ্য ডিসকাউন্ট অফ 20% অন ইটস প্রাইস। রাজু কি করছে, রাজু একটা পেন কিনছে, বট এ পেন অ্যান্ড গেইন 30% প্রফিট অন সেলিং। পেনটা কিনে সে 30% প্রফিটে পেনটাকে বিক্রি করছে, এবং 30% প্রফিটের সাথে সাথে সে 20% কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। বলছে দ্য রেশিও বিটুইন কস্ট প্রাইস অ্যান্ড দ্য মার্ক প্রাইস উইল বি।
আচ্ছা, এখান থেকে কোশ্চেনটা করার আগে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। তো নেক্সট পেজে এখানে হেডিং করো কনসেপ্ট, এর উপর থেকে কিছু কনসেপ্ট বলতে এখানে আমরা দেখব যে সরাসরি মার্কড প্রাইস এবং কস্ট প্রাইসের রেশিও কিভাবে বার করতে হয়। তো দুটো কন্ডিশন থাকে, একটা হলো প্রফিট হলে, একটা হলো ইফ প্রফিট। যদি প্রফিট হয় তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে দেখো, সেই ক্ষেত্রে কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও কি হবে? কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস ইকুয়াল টু 100% মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, 100% মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট বাই 100% প্লাস প্রফিট পার্সেন্ট, 100% বাই কি প্রফিট পার্সেন্টেজ। আর যদি যদি লস হয়, তাহলে দেখো, তাহলে সেকেন্ড কন্ডিশন কি, এখান থেকেও আমরা কস্ট প্রাইস বাই মার্ক প্রাইসের রেশিও পাবো। কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস সমান কস্ট প্রাইস 100%, এখানেও 100% মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট হবে, আর এখানে মার্ক প্রাইসের জায়গায় হবে 100% মাইনাস লস পার্সেন্টেজ। প্রফিটের ক্ষেত্রে প্লাস আর লসের ক্ষেত্রে কি হবে মাইনাস। এই দুটো কন্ডিশন আমাদের এখান থেকে মনে রাখতে হবে। যদি প্রফিট হয়, কস্ট প্রাইস বাই মার্ক প্রাইসের রেশিও আমরা সরাসরি বার করতে পারবো 100% মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট বাই 100% প্লাস প্রফিট পার্সেন্ট। আর লসের ক্ষেত্রে কস্ট প্রাইসটা একই, 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট বাই কি বাই 100% মাইনাস লস পার্সেন্টেজ। এবার দেখো এই কোশ্চেনটা আমরা এই সূত্র অ্যাপ্লাই করি, সবার প্রথমে সূত্র অ্যাপ্লাই করি, তারপরে বেসিক মেথড দেখাবো। তো কস্ট প্রাইস বাই কি মার্ক প্রাইস, কি সূত্র এক্ষুনি পড়ালাম, কস্ট প্রাইস প্লাস মার্ক প্রাইস। আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে প্রফিট হচ্ছে, প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট হলে 100% মাইনাস কি ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100% প্লাস কি প্রফিট পার্সেন্ট, 100% প্লাস প্রফিট পার্সেন্ট। তাহলে এখান থেকে দেখো পাবে কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস ইকুয়াল টু 100% ডিসকাউন্ট পার্সেন্টেজ কত, ডিসকাউন্ট পার্সেন্টেজ দেখো 20% মাইনাস 20% বাই 100% প্রফিট পার্সেন্টেজ কত 30% প্লাস 30%। তো যোগ বিয়োগ করলে ওপরে থাকছে কত 80%, পার্সেন্ট কেটে যাবে ওপর নিচে, আর নিচে হবে কত 130, 0 এখান থেকে কেটে গেল, অর্থাৎ 8/13, অর্থাৎ এখান থেকে কস্ট প্রাইস ইজ টু মার্ক প্রাইসের রেশিও কত পেলে 8:13, সেটাই জানতে চেয়েছে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। রেশিও কত 8:13, কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও। এবার দেখো এই কোশ্চেনটা যদি আমি বেসিক মেথডে করতাম তাহলে কিভাবে সলভ করতাম। তো এখান থেকে দেখো কি বলেছে এখানে কোশ্চেনটা একবার একটুখানি পড়ে নি, যে রাজু একটা পেন কিনছে, কিনে সে পেনটাকে 20% ডিসকাউন্টে বিক্রি করার সত্ত্বেও সে 30% প্রফিট করছে। তাহলে মার্ক প্রাইস কত আমরা জানি না। তো মার্ক প্রাইসের থেকে সে 20%, যে টাকা দাম লেখা আছে পেনের গায়ে তার উপরে 20% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 20% ডিসকাউন্ট দেওয়ার অর্থ কি, 100%-এর থেকে 20% বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে 80% দামে সে বিক্রি করছে। মার্ক প্রাইসের কত দামে বিক্রি করছে, 80% দামে বিক্রি করছে। তো মার্ক প্রাইস ইন্টু 80%। আবার এদিক থেকে দেখো, এদিক থেকে সে কি করছে, সে 30% কি করছে, 30% প্রফিট করছে। তাহলে 30% যদি প্রফিট হয়, আচ্ছা এই যে মার্ক প্রাইস এর 80% দামে যেটা বিক্রি করছে, এটা কি পেলে, এটা পেলে এখান থেকে বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস। যে দাম লেখা আছে তার উপরে 20% ডিসকাউন্ট, অর্থাৎ মার্ক প্রাইসের 20% ডিসকাউন্ট মানে 100-এর থেকে 20% বিয়োগ করে দিলাম, 80% দামে বিক্রি করছি, তাহলে এটা হলো সেলিং প্রাইস।
ওই একই বস্তুর সেলিং প্রাইস দেখো আরও আরেকভাবে বার করতে পারবো। কিভাবে? বলছে সে 30% লাভ করছে, তাহলে 30% লাভ করার অর্থ কি? কস্ট প্রাইসের ওপর 130%। 130% কেন? কারণ 30% সে লাভ করছে। 100% যদি কস্ট প্রাইস হয় তাহলে তার সাথে 30% যোগ করে দাও, প্রফিট করছে যেহেতু, তাহলে 130% সে কি করছে? সে 130% দামে বিক্রি করছে। কার 130% দামে? কস্ট প্রাইসের 130% দামে জিনিসটাকে বিক্রি করছে। তো এখান থেকেও আমরা পেলাম কি? সেলিং প্রাইস। তো দুটোই একই বস্তু সেলিং প্রাইস, দুটোকে ইকুয়াল করে দিলাম। এবার এখান থেকে আমরা ইজিলি রেশিও পেয়ে যাব এমপি বাই কত? এমপি বাই সিপি। এমপি বাই সিপি ইকুয়াল টু কত হচ্ছে? 130% বাই 80%। 130 বাই কত? 80%। এখান থেকে পার্সেন্টেজ কেটে গেল, 0 0 কেটে গেল। এমপি বাই সিপি সমান সমান 13/8। আমাদের বার করতে বলেছে সিপি বাই এমপি, তো সিপি বাই এমপি হলে জাস্ট উল্টে যাবে, 8/13। সিপি ইজ টু এমপি সমান হবে 8:13। 8:13। তো এটা গেল বেসিক মেথড, এবং প্রত্যেককে বলবো বেসিক মেথডটা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ অনেক সময় এই সূত্র হয়তো ভুলে যেতে পারো। তো সূত্র ভুলে গেলে তোমার উদ্ধার করবে কে? উদ্ধার করবে কিন্তু এই বেসিক মেথড। চলে আসো এবার পরবর্তী কোশ্চেন। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের রেলের, এনটিপিসি, গ্রুপ ডি এর পাশাপাশি পিএসসি, ডাব্লিউবিসিএস, পুলিশের সমস্ত এক্সাম, এসএসসি এর প্রত্যেকটা এক্সামের প্রিলি এবং মেন্স কভার হয়ে যাবে যদি তোমরা এই ব্যাচটা কভার করতে পারো। এর পাশাপাশি বাকি যে সমস্ত এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পুলিশের এক্সাম, এসএসসির এক্সাম, প্রতিটা এক্সাম, রেলের এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য অন্যান্য যে সাবজেক্টগুলো তার সম্পূর্ণ ফ্রি ক্লাস এই চ্যানেলে সিলেবাস ওয়াইজ প্রোভাইড করা হচ্ছে, লাইভ ক্লাস রেগুলার বেসিসে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাস রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাস তোমরা তোমাদের সময় মতো কিন্তু দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকছে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো এখান থেকে, যে তোমরা এই সমস্ত ব্যাচে যদি যুক্ত হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে শো হচ্ছে এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, বারবার বারণ করেছি। বা কোনো রকম জিজ্ঞাসা থাকলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই আমাদেরকে মেসেজ করে জিজ্ঞাসা করবে। আরও একটা কথা বলে রাখি, তোমরা এই প্রত্যেকটা ক্লাসের স্ক্রিন পিডিএফ ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে পিডিএফগুলো? এই নিচে দেখো একটা টেলিগ্রাম লিঙ্ক তোমাদের সামনে শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা পাবে জিকে জিএস এর প্রত্যেকটা ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, এবং পেয়ে যাবে এখান থেকে তোমরা ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন চলে আসো, 31 নম্বর কোশ্চেন। বলছে এ পারসন সোল্ড 2 মেশিন অ্যাট 40,000। একটা ব্যক্তি কি করছে? দুটো মেশিনকে 40,000 টাকায় বিক্রি করছে। হি আর্নড 20% প্রফিট অন মেশিন অ্যান্ড সাফার 20% লস অন দ্য আদার মেশিন। হিজ প্রফিট অর লস ইন দ্য হোল ট্রানজাকশন উইল বি। আচ্ছা, এই কোশ্চেন সলভ করার আগে আমরা একটা কনসেপ্ট জানবো। তো এখানে সেকেন্ড পেজে লেখো কনসেপ্ট, পরের পেজে লেখো কনসেপ্ট। দেখো এখান থেকে দুটো কনসেপ্ট, যদি প্রথম কনসেপ্ট এটা, যদি দুটো বিক্রয় মূল্য একই হয়, অর্থাৎ সেলিং প্রাইস 1 ইকুয়াল টু সেলিং প্রাইস 2, যদি দুটো বিক্রয় মূল্য সমান হয়, যেমন এই কোশ্চেনটাই কি বলেছে,
এ পার্সেন্ট সোল্ড টু মেশিন অ্যাট 40,000, দুটোর বিক্রয় মূল্য এখানে কি বলে দিয়েছে, সমান বলে দিয়েছে। অর্থাৎ প্রথম মেশিনটাকেও 40,000-এ বিক্রি করছে, দ্বিতীয় মেশিনটাকেও 40,000-এ বিক্রি করছে, কিন্তু এর ফলে কি দেখা যাচ্ছে, একটাতে 20% লাভ আর একটাতে 20% লস হচ্ছে। সেই ক্ষেত্রে আলটিমেট কি হচ্ছে, আলটিমেট পুরোটা মানে দুটো বস্তু বিক্রি করার পর তার লাভ হবে না লস হবে, অবভিয়াসলি তার কিন্তু লস হবে। তো দুটোর বিক্রয় মূল্য যদি সেম থাকে, দুটোর বিক্রয় মূল্য সেম হলে ইকুয়াল চেঞ্জ অলওয়েজ লস। কি হবে, ইকুয়াল চেঞ্জ, ইকুয়াল চেঞ্জ যদি একই চেঞ্জ হয়, একই চেঞ্জ বলতে এখানে যে পরিমাণ প্রফিট হচ্ছে সেই পরিমাণ যদি লস হয়, ইকুয়াল চেঞ্জ যদি হয় তাহলে অবভিয়াসলি লস হবে। ইকুয়াল চেঞ্জ অলওয়েজ লস, ইকুয়াল চেঞ্জ কি হবে, অলওয়েজ লস হবে। এবং সেই লস পার্সেন্টেজের ভ্যালু কত হবে, লস পার্সেন্টেজ সমান এক্স এর স্কোয়ার বাই 100, এক্স এর স্কোয়ার বাই 100। লস পার্সেন্টেজ সমান কত হবে, লস পার্সেন্টেজ সমান হবে এক্স এর স্কোয়ার বাই 100। এবং এখান থেকে দেখো সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন কি, ইফ দুটো কস্ট প্রাইস যদি সেম হয়, অর্থাৎ কস্ট প্রাইস 1 ইকুয়াল টু কস্ট প্রাইস 2, দুটো বস্তুর ক্রয় মূল্য যদি একই হয়, সেম হয় যদি দুটো বস্তুর ক্রয় মূল্য, তাহলে ইকুয়াল চেঞ্জ কি হবে, তাহলে ইকুয়াল চেঞ্জ, ইকুয়াল চেঞ্জ, ইকুয়াল চেঞ্জ, ইকুয়াল চেঞ্জ কি হবে, নো প্রফিট নো লস, ইকুয়াল চেঞ্জ হবে নো প্রফিট, নো প্রফিট নো লস, নো প্রফিট নো লস। এই দুটো কন্ডিশন মাথায় রাখবে। অনেক সময় এক্সামে কস্ট প্রাইস সেম বলে দেবে এবং সেখানে ইকুয়াল বলবে, একটাতে 20% লাভ হচ্ছে আর একটাতে 20% ক্ষতি হচ্ছে, তাহলে আলটিমেট লস হচ্ছে না লাভ হচ্ছে। সেই কোশ্চেন কিন্তু দেখেই চটজলদি 1 সেকেন্ডের, উইদিন 1 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার করা যায়। কি অ্যান্সার কি হবে, নো প্রফিট নো লস, অপশানে লেখা থাকবে ঠিক যেমন নাইদার প্রফিট নাইদার লস এরকম লেখা থাকবে, তখন আমরা অপশান নিয়ে মার্কিং করব, নেক্সট কোশ্চেনে মুভ করব। কিন্তু এই কোশ্চেনে কি বলেছে, সেলিং প্রাইস সোল্ড টু মেশিন অ্যাট 40,000, এখানে কি বলেছে, এখানে SP1 ইকুয়াল টু বলেছে SP2, এখানে দুটো বিক্রয় মূল্য কি বলেছে, সমান বলে দিয়েছে। তাহলে এখানে আমাদের হবে কি, এখানে আমাদের হবে লস, তাহলে সেই লস পার্সেন্টেজ সমান কি হবে, এক্স স্কোয়ার বাই কত 100, এক্স স্কোয়ার বাই 100। তাহলে এক্স এর ভ্যালু কোনটা, এক্স এর ভ্যালু হয়ে যাবে এই যে পার্সেন্টেজ ভ্যালু দেওয়া আছে সেই পার্সেন্টেজ ভ্যালুটা, অর্থাৎ 20 স্কোয়ার বাই কত 100, 20 স্কোয়ার মানে কত 400 বাই কত 100, 100 400 কাটলে থাকবে 4, অর্থাৎ লস কত 4% লস হচ্ছে। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। এবার দেখো এই কোশ্চেনটাকে যদি আমরা বেসিক মেথডে সলভ করতে যেতাম, বেসিক এখানে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, কনসেপচুয়াল যদি তোমরা সলভ করো উইদিন একটা লাইনের মধ্যেই তোমরা সলভ করতে পারবে, এমনকি লাইনও বার করার দরকার নেই, কারণ প্র্যাকটিস এতটাই যদি তোমরা ভালোভাবে করো তাহলে মনে মনে এখান থেকে করে নিতে পারবে। 20 স্কোয়ার মানে কত, 20 স্কোয়ার মানে 400 বাই কত 100 মানে কত হবে 4% লস, তো 4% লস মার্কিং করবে, একদম 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার। এবার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে বেসিকটাও একটু জেনে রাখার দরকার। বেসিকে দেখো তোমাদের কিন্তু টাইম লেগে যাবে 1-1.5 মিনিট টাইম লেগে যাবে সেম এই কোশ্চেনটা সলভ করতে। তো দেখো এবার আমরা বেসিক মেথডে সলভ করছি। তো এখানে যেগুলো বলেছে সেগুলো একটুখানি আগে লিখে নিই। সেলিং প্রাইস 1 বলে দিয়েছে, সেলিং প্রাইস 1 ইকুয়াল টু সেলিং প্রাইস 2 বলেছে কত 40,000, 40,000 টাকা, 40,000 টাকা বলেছে। আর প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু, প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু বলে দিয়েছে, প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু বলেছে কি লস পার্সেন্টেজ, তার ভ্যালু কত বলে দিয়েছে 20% বলে দিয়েছে। এবার দেখো এই দুটো কন্ডিশনের মধ্যে ফার্স্ট কন্ডিশন আমি এখানে নিচ্ছি যে সেলিং প্রাইস 1 সমান 40,000 টাকা এবং যদি প্রফিট হয়
প্রফিট পার্সেন্টেজ সমান কত 20%। তাহলে সিপি কস্ট প্রাইস আমি এখান থেকে বার করতে পারবো, তো কস্ট প্রাইস বার করো। কস্ট প্রাইস সমান কত হবে 40,000। প্রফিট হচ্ছে কত, প্রফিট হচ্ছে 20%। তাহলে প্রফিট যদি 20% হয় তাহলে 120%-এর ভ্যালু, 120%-এর ভ্যালু হবে 40,000। 120%-এর ভ্যালু কত, 120%-এর ভ্যালু হবে 40,000, 40,000। তাহলে 100%-এর ভ্যালু বার করো, সেটাই হয়ে যাবে কস্ট প্রাইস। 100%-এর ভ্যালু হবে 40,000, 40,000 বাই কত 120 ইন্টু কত হচ্ছে 100, ইন্টু 100। এখান থেকে 0, এখান থেকে 0 কাটলো, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে হবে কত উপরে 10,000, 10,000, 1 2 3, হ্যাঁ 4টে শূন্য। তাহলে হচ্ছে দেখো এখান থেকে 1 লাখ বাই 3, 1 লাখ, 1 2 3 4 5টা শূন্য, 1 লাখ বাই কত, 1 লাখ বাই 3। তো এটা যেটা পেলে, এটা কি পেলে, কস্ট প্রাইস। 100% মানে কি, 100% মানে কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস পেয়ে গেলাম আমরা যখন 20% প্রফিট হচ্ছে। এবার এখান থেকে লেফট সাইডে বার করব যখন লস হচ্ছে 20%। তো SP2 সেলিং প্রাইস 2 সমান যখন 40,000 এবং যখন লস পার্সেন্টেজ সমান 20%, তখন কি হচ্ছে, তাহলে লস পার্সেন্টেজ 20% মানে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস কার সমান হবে, 80%-এর সমান হবে। কারণ 80% কিভাবে পাচ্ছি, লস 20% হচ্ছে। তাহলে 100% সিপি, 100% থেকে 20% বিয়োগ করে দাও, হচ্ছে কত 80%। এই 80% কার সমান, 40,000-এর সমান। 80% ইকুয়াল টু, কারণ 80% হলো বিক্রয় মূল্য, 80% 40,000-এর সমান। বার করো 100%-এর ভ্যালু, 100% মানে সিপি। 100% সমান কত, তো দেখো এখান থেকে 40,000 বাই 80 ইন্টু হবে কত 100। এখান থেকে কাটলে 40 দিয়ে যদি কাটো তাহলে 40 একে 40, এখানে হচ্ছে 1000, 40 দিয়ে কাটলে 40 দুগুণ, 2 দিয়ে কাটো 50, তাহলে হচ্ছে কত 5,000। কস্ট প্রাইস কত পেলে, কস্ট প্রাইস পেলে এখান থেকে, সরি 50,000। কস্ট প্রাইস কত পেলে, কস্ট প্রাইস এখান থেকে পেলে 50,000। তাহলে দুটো কস্ট প্রাইসকে এবার যোগ করো, তাহলে টোটাল কস্ট প্রাইস এখান থেকে পাবে, টোটাল সিপি। দুটো কস্ট প্রাইসকে এখান থেকে যোগ করো, তাহলে পাবে টোটাল সিপি, টোটাল কস্ট প্রাইস কত 50,000 প্লাস 1 লাখ বাই কত 3, 1 2 3 4 5, 1 লাখ বাই 3 যোগ করো। যোগ করলে এখান থেকে পাবে, এখান থেকে 3 5 15, মানে 1.5 লাখ, আর এদিকে 1 লাখ, 2,50,000, 2,50,000, 2,50,000 বাই কত হবে 3। এটা পেয়ে গেলে কি টোটাল সিপি, টোটাল কস্ট প্রাইস। আর টোটাল এখান থেকে বার করো টোটাল এসপি, টোটাল সেলিং প্রাইস। টোটাল এসপি, টোটাল সেলিং প্রাইস কত, তো টোটাল সেলিং প্রাইস 40,000 প্লাস 40,000, 40,000 প্লাস 40,000 সমান টোটাল সেলিং প্রাইস হবে 80,000, 80,000। টোটাল সেলিং প্রাইস কত হলো 80,000। এবার এখান থেকে পাবে কি লস, কত টাকা লস হচ্ছে, কত টাকা লস হচ্ছে। তাহলে কস্ট প্রাইস থেকে লস মানে কি, সিপি মাইনাস এসপি। তাহলে সিপি কত, সিপি হলো 2,50,000, 2,50,000 বাই 3 মাইনাস সেলিং প্রাইস কত 80,000, 80,000। তাহলে এখানে বিয়োগ করো, বিয়োগ করলে নিচে লসাগু 3 হবে, 2.5 লাখ, এদিকে 24 লাখ হবে। তাহলে সরি 2,50,000 আর এদিকে হবে 2,40,000। তাহলে ওপরে থাকবে কি, কত ওপরে থাকবে
10,000, ওপরে কত থাকবে, ওপরে থাকবে 10,000। তাহলে এটা পেলে কত, লস কত টাকা হলো, লস কত টাকা হলো। এবার বার করতে হবে লস পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ সমান ওপরে লেখো লস, তাহলে লস কত, 10,000, 10,000 বাই কত 3, আর নিচে হবে কি কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত দেখো, টোটাল কস্ট প্রাইস কত সেটা লিখবো নিচে, টোটাল কস্ট প্রাইস 2.5 লাখ, তো নিচে লিখলে 2.5 লাখ, এখানে নিচে হচ্ছে 2.5 লাখ, আর 250 তিনটে জিরো, আর তিনটা চলে যাবে ওপরে, ইনটু একের মধ্যে কত, 100-র মধ্যে কত। তো এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে কাটলে 3, 3 কেটে গেল, এখানে 4টে শূন্য কাটলো, এখান থেকে 4টে শূন্য কেটে গেল, 25 দিয়ে কাটো, কত হচ্ছে 4/2500, অর্থাৎ লস পার্সেন্টেজ হয়ে গেল 4%। কত পরে বার হলো, এতটা প্রসেস, এতটা ক্যালকুলেশন করার পরে অ্যান্সার বার হলো। তবুও বলবো যে বেসিক মেথডটা বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, তবে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে এই কনসেপ্ট জানা কিন্তু অবশ্যই দরকার, তাহলে চটজলদি একদম এক লাইনে অ্যান্সার করতে পারবে, এবং এটা সব থেকে বেস্ট মেথড, বেস্ট মেথড। দুটো পদ্ধতিই দেখিয়ে দিলাম, দুটোই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। পরের কোশ্চেনে চলে আসো, দেখো সেম কোশ্চেন বলছে এ হাউস অ্যান্ড এ শপ ইচ ওয়াজ সোল্ড 1 লাখ, দুটোই বিক্রি করছে, বাড়ি এবং দোকান দুটোই 1 লাখ 1 লাখ করে বিক্রি করছে। 20% প্রফিট গেইন অ্যান্ড 20% প্রফিট ওয়াজ গেইন অন শপ অ্যান্ড 20% লস সাফার্ড অন হাউস। দোকান বিক্রি করে 20% লাভ হচ্ছে, বাড়ি বিক্রি করে 20% লস হচ্ছে, তাহলে প্রফিট এবং লস কত। তো প্রফিট ইকুয়াল টু এখানে লস পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু লস পার্সেন্টেজ, সুতরাং এখানে হবে কি, এবং এখানে এসপি মেন জিনিসটা কি, এখানে হলো SP1 ইকুয়াল টু SP2, সেলিং প্রাইস দুটো একই এবং একই নিউমেরিক্যাল ভ্যালুতে লাভ হচ্ছে এবং প্রফিট হচ্ছে, অর্থাৎ ইকুয়াল চেঞ্জ হচ্ছে, সুতরাং হবে কি লস। লস পার্সেন্টেজ সমান কত, লস পার্সেন্টেজ সমান 20 স্কোয়ার বাই 100 সমান সমান হবে কত, 4% লস যেটা আছে। আচ্ছা 4% লস হচ্ছে, এখানে কিন্তু জানতে চেয়েছে যে প্রফিট অর লস ইন হোল ট্রানজাকশন, তাহলে হোল ট্রানজাকশনে কত টাকা লস হচ্ছে সেটাই কিন্তু এখানে বার করতে বলেছে। তাহলে 4% যদি লস হয়, টোটাল ট্রানজাকশন কত, 1 লাখ টাকার বাড়ি এবং 1 লাখ টাকার দোকান, তাহলে টোটাল এসপি, টোটাল সেলিং প্রাইস, টোটাল টোটাল এসপি কত, 1 লাখ টাকার বাড়ি এবং 1 লাখ টাকার বাড়ি এবং 1 লাখ টাকার দোকান, 1 লাখ টাকার দোকান, তাহলে টোটাল সেলিং, টোটাল জিনিসের দাম কত, 2 লাখ টাকা, তাহলে টোটাল সেলিং প্রাইস কত, 2 লাখ টাকা। 4% টোটালের উপরে লস হচ্ছে, অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে, 100 থেকে 4% বিয়োগ করে দাও, 96%, তো 96%-এর ভ্যালু কত, 2 লাখ, 96%-এর ভ্যালু হলো 2 লাখ। বার করতে কি বলেছে, এখানে বলেছে প্রফিট অর লস হোল পার্সেন্ট। আচ্ছা 4%-এর ভ্যালু কত সেটাই এখানে বার করতে বলেছে, তো 4%-এর ভ্যালু বার করো। 4% হোল ট্রানজাকশনে 4% লস হচ্ছে, তো 4%-এর ভ্যালু কত, তো 2 লাখ, 2 লাখ বাই 96 ইন্টু হবে কত, 4, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 4 16, 4 24 96, এখানে এখানে আবার 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 4 দিয়ে কাটো, 4 4 6 24, 4 দিয়ে কাটলে, 4 দিয়ে কাটলে কত হচ্ছে। আচ্ছা এখানে আমি লাখটাকে তুলে নিয়ে, এখানে দাঁড়াও, এখানে অপশন অনুযায়ী করি, আমি এখানে সংখ্যা না লিখে ডাইরেক্টলি আমি লিখি 2 লাখ, 2 লাখ, 2 লাখ, 96% মানে 2 লাখ, 4% মানে 2 লাখ বাই 96 ইন্টু কত, 4, এত লাখ। তাহলে এখান থেকে কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে
4 24 96, 2 দিয়ে কাটলে 12 দুগুণ 24 সমান সমান কত হচ্ছে 1/12 লাখ, 1/12 লাখ। কোন অপশন আছে? অপশন বি তে আছে। অপশন বি 1/12 লাখ টাকা কি হবে? লস হবে। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। বলছে রানী বট 2 সি গোট ইন 8100, 8100 টাকায় কি করছে? রানী দুটো ছাগল কিনছে। সি সোল্ড ওয়ান সি গট অ্যাট 25% প্রফিট অ্যান্ড আদার সি গট 20% লস। আচ্ছা, এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো যে যে পার্সেন্টেজ প্রফিট হচ্ছে সেই পার্সেন্টেজ কিন্তু লস হচ্ছে না। প্রফিট হচ্ছে 25% আর লস হচ্ছে 20%। সুতরাং এখানে আগের যে কনসেপ্টটা সেই কনসেপ্ট আমরা এখানে কাজে লাগাতে পারবো না। তো এখানে দেখো এখানে কিভাবে আমরা অ্যান্সার বার করব। তারপর বলছে হি নাইদার গেইনস প্রফিট নর লস ইন হোল ট্রানজাকশন। টোটাল ট্রানজাকশনে সে কোনো প্রফিটও করেনি, সে কোনো লসও করেনি। অর্থাৎ এর কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যদি টোটাল প্রফিটে সে যদি কোনো লাভ না করে বা কোনো লস না করে, তার মানে যে টাকায় সে জিনিসটা কিনে এনেছে ঠিক সেই টাকায় সে ওই জিনিসটা কি করবে? বিক্রি করবে। এখানে জানতে চাইছে দেন দ্য কস্ট প্রাইস অফ ইচ উইল বি। আচ্ছা, এই কোশ্চেনটাকে আমরা দুটো তিনটে মেথড দেখিয়ে দেবো। তার মধ্যে বেসিক্যালি দুটো মেথড একই রকম এবং আরেকটা হলো অ্যালিগেশন মেথড। তো তোমাদের যেটা ইচ্ছে সেই পদ্ধতি অ্যাপ্লাই করবে। তো সবার প্রথমে ফার্স্ট মেথড দেখো। ফার্স্ট মেথড, ধরি একটা ছাগলের দাম, এখানে আমি ফার্স্টে ধরে নেব, ধরি একটি ছাগলের দাম আমি ধরলাম এক্স টাকা। তাহলে অপর ছাগলের দাম কত হবে? কারণ দুটো ছাগলের দাম একসাথে দাম বলেছে। রানী বট 2 সি গট ইন 8100, 8100 টাকায়, মানে 8100 টাকায় দুটো ছাগল কিনেছে। তাহলে একটা ছাগলের দাম যদি এক্স টাকা হয়, তাহলে অপর ছাগলের দাম অবভিয়াসলি 8100 থেকে এক্স টাকা বিয়োগ হবে। অপর ছাগলের দাম 8100 থেকে এক্স টাকা কি হবে? বিয়োগ হবে। তাহলে দুটো ছাগলের দাম আমি এখান থেকে পেয়ে গেলাম। এবার ধরে নিই এখানে যে এক্স টাকা যে ছাগলের দাম সেটা বিক্রি করে কি হচ্ছে? 25% প্রফিট হচ্ছে। তাহলে এক্স টাকা দাম যে ছাগলের, তাকে বিক্রি করে কত পার্সেন্ট লাভ হচ্ছে? 25% লাভ হচ্ছে। তাহলে এক্স এর 25% বলে দিয়েছে কি? অপর ছাগল বিক্রি করে, অপর ছাগলের দাম কত? 8100 থেকে মাইনাস এক্স, এটা হলো অপর ছাগলের দাম। তো এর যে 20% লস, এই দুটো যে ভ্যালু, এই দুটো ভ্যালু কি ইকুয়াল বলে দিয়েছে। অর্থাৎ এক্স এর 25%, সেই কারণেই এখানে বলেছে নাইদার গেইন প্রফিট নর লস। অর্থাৎ যে টাকা এখানে লাভ করছি সেই টাকা ওখানে লস হয়ে যাচ্ছে। তো দুটো ভ্যালুই কিন্তু ইকুয়াল, তাই দুটো ভ্যালুকে ইকুয়াল করে দিলাম। এখান থেকে পার্সেন্টেজ কেটে গেল 20, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 5 5 25। তো এখান থেকে পাচ্ছ 5x ইকুয়াল টু 4 দিয়ে গুণ করলে 0 0, 4 একে 4, 4 8 32 মাইনাস কত? 4x। এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসলে হবে 9x ইকুয়াল টু 32400। 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 3 9 27, 5 6 54, 3600। এক্স এর ভ্যালু পেয়ে গেলে কত? একটা ছাগলের দাম তুমি পেয়ে গেলে 3600। তাহলে একটা ছাগলের দাম 3600 যখন, তো এখান থেকে অপশন নাম্বার এ কেটে গেল, এখানে কোথাও নেই। অপশন বি হতে পারে, অপশন সি কেটে গেল, অপশন ডি কেটে গেল। তাহলে অপরটার দাম হবে কত? 4500 এবং আরেকটার দাম 3600। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। অপরটার দাম কিভাবে বার করবে? 8100 থেকে এই এক্স এর ভ্যালুটা বিয়োগ করে দাও, পেয়ে যাবে 4500। তো অপর ছাগলের দাম 4500 এবং আরেকটা ছাগলের দাম কত? 3600। এবার দেখো এই কোশ্চেনটা আমি এখানে
এক্স ধরে নিয়েছিলাম একটা ছাগল, আর একটা ধরে নিয়েছিলাম 8100 মাইনাস এক্স, মানে 8100 থেকে এক্স বিয়োগ করে নিয়েছিলাম। এটা না করে আমি যদি এখানে একটি ছাগলের দাম আমি যদি ধরি, একটি ছাগলের দাম এক্স টাকা এবং অপর ছাগলের দাম আমি যদি ওয়াই টাকা ধরি, তাহলে ওই একই কনসেপ্ট অনুযায়ী এক্স টাকা ওয়ালা যে ছাগল তাতে 25% যদি লাভ হয়, তাহলে এর 25%-এর ভ্যালু, আর ওয়াই টাকাওয়ালা ছাগলের কি হচ্ছে 20% লস হচ্ছে, তাহলে এর 20% আর এক্স এর 25%, এই ভ্যালু দুটো একই। তো এখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর কি পাবো, রেশিও পেয়ে যাব। এখান থেকে পার্সেন্টেজ কেটে গেল, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5, এক্স ইজ টু ওয়াই সমান আমরা পাবো কি 4:5, 4:5। তাহলে এটা পেয়ে গেলাম আমরা ছাগলের দামের রেশিও। তাহলে দুটো ছাগল যোগ করলে 4 আর 5 টাকা, রেশিওতে যোগ করলে কত হচ্ছে, রেশিওতে যোগ করলে 9 টাকা। তাহলে ছাগলের দাম কত, দুটো ছাগলের দাম হলো 9 টাকা। এই 9 এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত, 8100 টাকা, অর্থাৎ 8100 টাকা। তো অনুপাতে 9 এর ভ্যালু 8100 টাকা। তাহলে অনুপাতে 1 এর ভ্যালু কত হবে, 9 নং 81, মানে 900 টাকা হয়ে যাবে অনুপাতে 1 এর ভ্যালু। এবার দেখো এখানে দুটো ছাগলের দাম ইজিলি পেয়ে যাবে। 1 এর ভ্যালু পেয়ে গেছো যখন, এখানে গুণ করো 900 দিয়ে, তো 4 নং কত হচ্ছে 3600 টাকা। 5 এর ভ্যালু কত হবে, এর সাথে 900 গুণ করো, 5 নং কত 45, 4500 টাকা। তো দুটো ছাগলের দাম পেয়ে গেলে কোথায় আছে, অপশন নাম্বার বি। তো এটা গেল সেকেন্ড মেথড। এবার চলে আসো অ্যালিগেশন মেথড। থার্ড মেথড অ্যালিগেশন মেথডে দেখো এখানে দুটো ছাগল আছে। কটা ছাগল, দুটো ছাগল, ফার্স্ট ছাগল অ্যান্ড সেকেন্ড ছাগল। ফার্স্ট ছাগলে কি করছে 25% কি করছে, প্রফিট করছে, লাভ করছে। আর দ্বিতীয় ছাগলে কি করছে 20% বিক্রি করে 20% লস হচ্ছে। একটাই লাভ হচ্ছে, আরেকটাই কি হচ্ছে, লস হচ্ছে। তাহলে একটাই লাভ আরেকটাই লস। এবার ওভারঅলে কি হচ্ছে, ওভারঅলে দেখো এখানে লাইন বলেছে একটা, হি নাইদার গেইনস প্রফিট নর লস ইন দ্য হোল ট্রানজাকশন, অর্থাৎ না তার লাভ হচ্ছে না তার লস হচ্ছে, অর্থাৎ 0% আমি বলতে পারি 0% লাভ হচ্ছে বা 0% কি হচ্ছে, তার লস হচ্ছে। 0% এর অর্থ হলো তার না লাভ হচ্ছে না লস হচ্ছে। তো এখানে মিডিলে লিখবো কত, মিডিলে লিখবো 0%। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 0 থেকে একটা সংখ্যা বড় আছে, 0 থেকে আরেকটা সংখ্যা ছোট আছে। ছোট কোনটা -20, বড় কোনটা, বড় হলো 25। তো বড় থেকে ছোট বাদ দাও, 25 থেকে 0 বাদ দাও, তো 25 - 0 হয়ে যাবে কত 25। আর 0 মাইনাস অফ -20, কি বলেছি 0 মাইনাস অফ -20, তাহলে কি হবে 0 মাইনাস মাইনাসে প্লাস, এখানে হয়ে যাচ্ছে কত +20। তো এখানে বসবে কত 20। তো এখান থেকে দেখো রেশিও পেয়ে গেলে 5 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 5 5 25, অর্থাৎ প্রথম ছাগল এবং দ্বিতীয় ছাগলের কস্ট প্রাইসের রেশিও কত পেয়ে গেলে, এখান থেকে 4:5। টোটাল প্রাইস কত, 4 আর 5 যোগ করলে 9। এই অনুপাতে 9 এর ভ্যালু দেখো বলা আছে 8100 টাকা বলা আছে। তাহলে অনুপাতে 1 এর ভ্যালু কত হবে, ভাগ করো 9 দিয়ে, 900 টাকা। অনুপাতে 1 এর ভ্যালু কত হবে, অনুপাতে 1 এর ভ্যালু হবে 900 টাকা। এখান থেকে ইজিলি পেয়ে যাবে দুটো ছাগলের দাম। এখানে গুণ করো 900, 4 নং কত হচ্ছে 3600 টাকা, আর এখানেও গুণ করো 900, 5 নং কত হচ্ছে 4500 টাকা, 4500 টাকা। তাহলে অ্যান্সার হবে অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি এই কোশ্চেনের কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশান নাম্বার বি। 3টে মেথড দেখিয়ে দিলাম।
তবে সব থেকে বেস্ট মেথড বলবো এই সেকেন্ড মেথডটা। সেকেন্ড মেথড হলো সব থেকে বেস্ট মেথড। তবে তিনটে মেথডই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। চলে আসো পরের কোশ্চেন, 34 নম্বর কোশ্চেন। বলছি এ ট্রেডার সেলস 2 সি গোল্ড ইচ ফর 5,500 and he neither gains profit nor suffer loss of them। আচ্ছা দেখো, এর আগের কোশ্চেনে যেখানে নাইদার প্রফিট নর লস বলেছিল, সেখানে কিন্তু বলেছিল এই 8,100 টাকাটা কি ছিল, 8,100 টাকাটা ছিল কিন্তু কস্ট প্রাইস, সিপি ছিল। কিন্তু এখানে বলে দিচ্ছে যে সেলস টু গোট ইচ ফর 5,550, অর্থাৎ দুটো ছাগল প্রত্যেকটা 5,550 টাকায় কি করছে, বিক্রি করছে, এবং এর ফলে নো প্রফিট নো লস হচ্ছে। If he has sold one for 10% profit, or how much percent loss would he have sold the other? যদি if he has sold one for 10% প্রফিট। আচ্ছা এখানে কি বলেছে, দুটো ছাগল বিক্রি করছে 5,550 টাকায়। এবার সে না প্রফিট না লস করতে চায়, তাই সে একটাকে 10% প্রফিটে বিক্রি করছে, তাহলে অপরটাকে কত পার্সেন্ট লসে বিক্রি করলে নো প্রফিট নো লস হবে। তাহলে নো প্রফিট নো লস এর অর্থ কি, নো প্রফিট নো লস, নো প্রফিট নো লস এর অর্থ, এর মিনিং কি, তো এর অর্থ টোটাল বস্তুকে যে টাকায় কিনে আনা হয়েছে, টোটাল বস্তুকে যে টাকায় কিনে আনা, টোটাল বস্তুকে যে টাকায় কিনে আনা হয়েছে, টোটাল বস্তুকে সেই দামে যদি বিক্রি করি তাহলে আমি বলবো নো প্রফিট নো লস। টোটাল বস্তুকে সেই দামে বিক্রি করতে হবে, বিক্রয় করতে হবে, তাহলেই বলবো আমরা যে নো প্রফিট নো লস। অর্থাৎ এর আক্ষরিক অর্থ কি, আক্ষরিক অর্থ কস্ট প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস। আক্ষরিক অর্থ যে টাকায় কিনেছি সেই টাকায় আমি বিক্রি করছি, অর্থাৎ কস্ট প্রাইস ইকুয়াল টু কি, কস্ট প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস। এবার দেখো এখানে বলছে যে সে একটা ছাগল বিক্রি করে 10% কি করেছে, প্রফিট করেছে। 10% কি, 10% প্রফিট, 10% প্রফিট। তা 10%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা কি পড়িয়েছি, 1/10, 1/10 হলো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু। তাহলে এখানে নিচে কি হচ্ছে, প্রফিট হচ্ছে, তাহলে নিচে যে সংখ্যাটা পেলাম এটা কি হবে, এটা হবে কস্ট প্রাইস। উপরে যে 1 পেলাম এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রফিট। তাহলে এখান থেকে আমি এসপি বলতে পারবো, এসপি কত হবে, এসপি হবে সেলিং প্রাইস হবে এই 10 টাকা, 10 টাকা কস্ট প্রাইস, 1 টাকা প্রফিট, অর্থাৎ সেলিং প্রাইস হবে কত, 11 টাকা হবে সেলিং প্রাইস, 11 টাকা হবে কত, সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস পেয়ে গেছি, প্রফিট 1 টাকা, সেলিং প্রাইস কত, 11 টাকা। তাহলে এখান থেকে আমি রেশিও বার করতে পারবো। তো কিসের রেশিও, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও। তো দেখো এখান থেকে প্রথম ছাগলটা কি করা হচ্ছে, প্রথম ছাগলটার কস্ট প্রাইস কত, প্রথম ছাগলটাকে 10% প্রফিটে বিক্রি করেছে, তো কস্ট প্রাইস কত, দেখো এখানে পেয়েছি 10 টাকা। বিক্রি করছি কত, বিক্রি করছি দেখো 11 টাকা। 10 টাকায় বিক্রি করছি, 10 টাকায় কিনছি, বিক্রি করছি কত, 11 টাকায় বিক্রি করছি। কিন্তু এখানে কন্ডিশনে প্রথমে দেখো বলেছে এ ট্রেডার সেল 2 গোট ইচ ফর 5,500, দুটো ছাগলকেই একই দামে বিক্রি করেছে। তাহলে দ্বিতীয় ছাগলের বিক্রয় মূল্য কি হবে, দ্বিতীয় ছাগলের বিক্রয় মূল্যও হবে 11 টাকা। প্রথম ছাগলকে আমি যদি 11 টাকায় বিক্রি করি এবং দুটোকেই যদি আমি একই দামে বিক্রি করি, তাহলে বলতে পারি দ্বিতীয় ছাগলকেও আমি একই টাকায় বিক্রি করেছি, অর্থাৎ 11 টাকায় বিক্রি করেছি। এবার এখানে আমরা এদের কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসকে যোগ করব।
কি করব, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস যোগ করলে কত হচ্ছে, 11 এবং 11 যোগ করলে কত হচ্ছে 22। 11 এবং 11 যোগ করলে 11 এবং 11 যোগ করলে কত হচ্ছে 22। এবার এখানে আরও আর একটা কন্ডিশন বলেছে যে হোল ট্রানজাকশানে, টোটাল ট্রানজাকশানে কোনো প্রফিট হবে না, কোনো লসও হবে না। অর্থাৎ প্রফিট যদি না হয় এবং লস যদি না হয়, তাহলে আমরা এক্ষুনি শুরুতে কি বললাম, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস সমান হবে। তাহলে টোটাল টোটাল যে সেলিং প্রাইস যেটা আমরা পেলাম 22 টাকা, এই 22 টাকাই হবে তার কস্ট প্রাইস। তাহলে 22 টাকা সেলিং প্রাইস, 22 টাকাই হবে কস্ট প্রাইস। তাহলে এখানে যে ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছ, এই ফাঁকা বক্সে কত বসালে সেকেন্ড সেকেন্ড যে ছাগল, সেই ছাগলের যে কস্ট প্রাইস টোটাল, মানে 10-এর সাথে কত যোগ করলে আমরা 22 পাবো, আলটিমেট যেটা বলতে চাইছি, কস্ট প্রাইসের এই বক্সে আমি কত বসালে 10 এবং তার যোগফল মিলে আমরা 22 পাবো। তাহলে আমরা এখান থেকে ইজিলি জানি, ছোটবেলায় পড়ে এসেছি, এরকম ধরনের কোশ্চেন থাকে, 12 বসালে আমরা 22 পাবো। অর্থাৎ দ্বিতীয় ছাগলটাকে বিক্রি করা হয়েছে, দ্বিতীয় ছাগলটাকে কেনা হয়েছে কত টাকায়, 12 টাকায় কেনা হয়েছে। 12 টাকায় কেনা হয়েছে এবং বিক্রি করা হয়েছে 1 টাকায়, তাই লস হয়েছে। তাই আমরা এখান থেকে ওভারঅল পেয়ে গেলাম 22:22, মানে নো প্রফিট নো লস। এবার এখান থেকে দেখো 12 টাকায় কিনে 11 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ লস হচ্ছে কত, 1 টাকা তার লস হচ্ছে। তো লস পার্সেন্টেজ পেয়ে যাচ্ছ দ্বিতীয় ছাগলটার ক্ষেত্রে 1 টাকা লস হচ্ছে। কস্ট প্রাইস কত, 12 টাকা। 1-এর মধ্যে কত, 100-এর মধ্যে কত, 4 দিয়ে কাটলে 3 এ 4 এ 12, 4 দিয়ে কাটলে 4 25, 25/3 মানে 8.1/3 লস। 8.1/3 লস পার্সেন্ট, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। এবার দেখো অনেকের হয়তো এই কোশ্চেন বুঝতে হয়তো অসুবিধা হলো বা কারো ডাউট থাকলে, দেখো এখানে একদম সেম কোশ্চেন, এখানে খালি আমি ডাটাগুলো চেঞ্জ করব। সেম কোশ্চেন, জাস্ট কি করব, ডাটাগুলো এখান থেকে চেঞ্জ করব। দাঁড়াও 1 মিনিট। দেখো সেম কোশ্চেন, এখান থেকে অপশনগুলো হটিয়ে দিই। অপশন এখান থেকে হটিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখো 10%-এর পরিবর্তে, 10%-এর পরিবর্তে আমি এখানে 20% করে দিই। 10%-এর পরিবর্তে এটা 20%। একই অঙ্ক সলভ করো নিজেরা, এখানে লেখো 20%, সলভ করো, টাইম দিচ্ছি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, সলভ করো। কি বলেছে আরো আরেকবার ভালোভাবে বুঝে নাও। কোশ্চেনটা বলেছে যে দুটো ছাগল আছে, দুটোকে একই দামে বিক্রি করছে, 5,500 টাকায় বিক্রি করছে। যে দামে বিক্রি করো না কেন এই ডাটা আমার কাজে লাগবে না, শুধু এটা কাজে লাগবে, একই দামে বিক্রি করছে। এবং বলছে যদি টোটাল ট্রানজাকশানে কোনো লস কোনো প্রফিট যদি না হয়, তাহলে একটা বিক্রি করছে ছাগল 20% প্রফিটে, তাহলে অপরটাকে কত পার্সেন্ট লসে বিক্রি করলে আমার হোল ট্রানজাকশানে কোনো প্রফিট কোনো লস হবে না। তো দেখো এখানে প্রথম ছাগল কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, কস্ট প্রাইস সেলিং প্রাইস, প্রথম ছাগল। তো প্রথম ছাগলের কস্ট প্রাইস আমি ধরে নিচ্ছি 100 টাকা, বিক্রি করছে কত, 120 টাকায় বিক্রি করছে। এখান থেকে কাটাকুটি করে নিতে পারো, এখানে 20 দিয়ে কাটলে 5 20 20 দিয়ে কাটলে 6, তাহলে প্রথম ছাগলের কস্ট প্রাইস 5 টাকা হলে সেলিং প্রাইস কত, 6 টাকা সেলিং প্রাইস। যেহেতু দ্বিতীয় ছাগলটাকেও একই দামে বিক্রি করা হচ্ছে, সুতরাং দ্বিতীয় ছাগলেরও সেলিং প্রাইস হয়ে যাবে প্রথম ছাগলের সেলিং প্রাইসের সমান, অর্থাৎ 6 টাকা হয়ে যাবে।
এবার যেহেতু নো প্রফিট নো লস বলেছে, তার মানে কি, তার মানে টোটাল কস্ট প্রাইস ইকুয়াল টু কি হবে, টোটাল সেলিং প্রাইস। সিপি ইকুয়াল টু কি হবে, সিপি ইকুয়াল টু এসপি হবে। তাহলে এসপি দেখো এখানে 6 আর 6 পেয়ে গেছো 12, তাহলে এসপি 12 হলে টোটাল সিপিও কি হবে, 12 টাকা হবে। তাহলে এই বক্সে কত টাকা বসালে 5-এর সাথে যোগ করলে, কত যোগ করলে 12 হবে, তাহলে 5-এর সাথে দেখো আমি যদি 7 যোগ করি তাহলে হচ্ছে কত, 12 টাকা। তাহলে 7 টাকা সিপি পেয়ে গেলে দ্বিতীয় ছাগলের বিক্রি হচ্ছে 6 টাকা, তার মানে আলটিমেট 1 টাকা তার লস হচ্ছে। তো এখান থেকে লস পার্সেন্টেজ সমান কি হবে, লস পার্সেন্টেজ সমান 1/7 ইন্টু কত, 100। 1-এর 7 কার ফ্র্যাকশন ভ্যালু পড়িয়েছিলাম, 14.2 14.2 কি হবে, লস হবে। চলে আসো পরের কোশ্চেন, 35 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি বলছে, বলছে অ্যান আইটেম ওয়াজ সোল্ড অ্যাট 10% প্রফিট, একটা আইটেমকে 10% প্রফিটে বিক্রি করা হচ্ছে। বলছে ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য আইটেম হ্যাড বিন 10% লেস অ্যান্ড সেলিং প্রাইস 7 মোর। বলছে যে সেই বস্তুটার কস্ট প্রাইস যদি 10% কমিয়ে দেওয়া হয় এবং তার বিক্রয় মূল্য যদি 7 টাকা, 7% বলেনি, 7 টাকা যদি বাড়িয়ে দেওয়া হয়, প্রফিট মাইট হেয়ার বিন 30%, তাহলে প্রফিট হবে কত, 30% প্রফিট হবে। বলছে আফটার দ্যাট হি উইল হ্যাভ টু সেল ইট টু অবটেন 30% প্রফিট অন ইট অ্যাট, অর্থাৎ ওই বস্তুটাকে 30% প্রফিটে বিক্রি করলে কত টাকায় সে বিক্রি করবে সেটাই এখানে জানতে চাইছে। তো এখানে কি কি আছে, কস্ট প্রাইস আছে, আছে এখানে সেলিং প্রাইস। তো সবার প্রথমে ফার্স্ট লাইনটা দেখো, এখানে 10% প্রফিটে বিক্রি করছে, তাহলে 10% প্রফিটে যদি বিক্রি করে, তো আমি ধরে নিচ্ছি সিপি 100 টাকা, তাহলে 10% যদি প্রফিট হয় তাহলে সেলিং প্রাইস হবে কত, সেলিং প্রাইস হবে 110 টাকা হবে সেলিং প্রাইস। তাহলে এখান থেকে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের কি পেলে, রেশিও পেলে। এবার বলছে যে কস্ট প্রাইসকে কি করা হচ্ছে, কস্ট প্রাইসকে 10% লেস করা হচ্ছে, কমানো হচ্ছে। তাহলে 10% যদি লেস হয় কস্ট প্রাইস, তাহলে এখন কস্ট প্রাইস কত, এখন কস্ট প্রাইস 90 টাকা। এখন কস্ট প্রাইস কত, এখন কস্ট প্রাইস হলো 90 টাকা। এবং এর ফলে কি হচ্ছে, এর ফলে দেখো কস্ট প্রাইস 10% কমানো হচ্ছে, আর ওদিকে সেলিং প্রাইস কত টাকা বাড়ানো হচ্ছে, 7 টাকা বাড়ানো হচ্ছে। এবং এর ফলে ওভারঅলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, 30% প্রফিট হচ্ছে। তো 90 টাকা যদি কস্ট প্রাইস হয়, তাহলে 90 টাকার ওপর যদি 30% প্রফিট হয়, তাহলে বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য দেখো বার করো, কস্ট প্রাইস 90 টাকা, যদি 30% প্রফিট হয় তার মানে 130% হয়ে যাবে বিক্রয় মূল্য। এখানে কাটাকুটি করো, 9 আর 13 গুণ করলে কত হচ্ছে, 117 টাকা। তো 117 টাকা হচ্ছে কি, 117 টাকা হচ্ছে এখন সেলিং প্রাইস। এখন সেলিং প্রাইস কত, 117 টাকা। দেখো আগে সেলিং প্রাইস কত ছিল, আগে সেলিং প্রাইস ছিল 110 টাকা, এখন সেলিং প্রাইস কত হয়েছে, এখন সেলিং প্রাইস হয়েছে 117 টাকা। এখানে কত বাড়লো, এখানে অনুপাতে বেড়ে গেল কিন্তু 7, অনুপাতে বেড়ে গেল 7। এই 7-এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত, 7 টাকা বলে দিয়েছে। তো অনুপাতে 7-এর ভ্যালু কত, অনুপাতে 7-এর ভ্যালু 7 টাকা, অনুপাতে 1-এর ভ্যালু কত, অনুপাতে 1-এর ভ্যালু 1 টাকা। কিসের ভ্যালু এখানে বার করতে বলেছে, আফটার দ্যাট হি উইল হ্যাভ টু সেল ইট অবটেন 30%। আচ্ছা এখানে 100-র ভ্যালু, সবার প্রথমে কস্ট প্রাইস কত সেটা বার করো। তো কস্ট প্রাইস 100 অনুপাতে 100-র ভ্যালু হয়ে যাবে কত, 100-র ভ্যালু হয়ে যাবে 100 টাকা। তাহলে 100 টাকা যেটা পেলে সেটা কি পাওয়া গেল, সেটা পাওয়া গেল কস্ট প্রাইস। এবার কস্ট প্রাইসের উপর যদি 30% প্রফিট হয় তাহলে তাহলে সেলিং প্রাইস কত, তাহলে সেলিং প্রাইস হবে এসপি ইকুয়াল টু কস্ট প্রাইস কত, 100 টাকা, 100-র উপরে 30% প্রফিট মানে 130%, 100 কেটে গেল, 130 টাকা হয়ে যাবে তার সেলিং প্রাইস। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার, 130 টাকা হবে তার সেলিং প্রাইস।
তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আশা করি আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হয়েছে প্রত্যেকটা ক্লিয়ার হয়েছে। পরের কোশ্চেনটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, ইজি কোশ্চেন সলভ করবে, কমেন্ট বক্সে দাগনামা সহকারে কমেন্ট করবে। 36 এবং 37 দুটো কোশ্চেন, 36 37 এই দুটো কোশ্চেন হোমওয়ার্ক দিয়ে দিলাম। হোমওয়ার্কে তোমরা দাগনামা সহকারে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা রেকর্ডেড ক্লাস দেখছো তাদেরকেও বলছি, তারা যখন রেকর্ডেড দেখবে সেই টাইম পিরিয়ডেও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে দাগনামা সহকারে। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অতি অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।